নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আজ হচ্ছে শনিবার, বিকাল 4:40 বাজে। 4:40, 5টা থেকে মেয়ের গানের ক্লাস ছিল অফলাইন। খারাপ ওয়েদারের জন্য হঠাৎ করে অনলাইন হবে ম্যাম মেসেজ করে দিয়েছে। তো ভালোই হয়েছে, আর যেতে হবে না। এখন মেয়েকে 5টা থেকে ফোনটা দিয়ে দেবো, ও অফলাইন নয় অনলাইন ফোনে গানের ক্লাসটা করবে। তো আর একটা কথা আমি আপনাদেরকে জানাই, এই দেখুন আমার বাড়ি থেকে এসেছে, দেখুন গোপাল বুড়ো এসেছে। আজকে দুপুরের দিক করে এসেছে। আমার কাছে কিছু প্রসাদ ছিল না, মানে আমি ভগবানকে যে প্রসাদ দৈনন্দিন দিই সেই প্রসাদ আমি গোপালকেও দিলাম। তো এখন এই দেখুন গোপালকে আগে দেখাই আপনাদেরকে, কি সুন্দর টুপি পরে আছে। ওর মা গলায় মালা পরিয়ে সাজিয়ে গুজিয়ে একদম সুন্দর করে দিয়ে গেছে। তো এই কাহিনীটা একটু আপনাদেরকে বলি। আমার প্রতিবেশী, আমার বান্ধবীর মতো, ওরা হচ্ছে মেঘালয় বেড়াতে গেছে। ওরা যখনই যেখানে বেড়াতে যায় আমাকে নির্দ্বিধায় বলে গোপালকে নিয়ে যাওয়ার কথা, আর আমি খুব ভালোবেসে নিয়ে আসি। যতটা পারি ওনার যত্ন করার চেষ্টা করি, আর খুব ভালোই লাগে। ভগবানের সেবা কে না করতে চাই বলুন। তো আমি ওকে বললাম, ও জিজ্ঞাসা করছিল ফোন করে যাবে, আমি এই কথা জিজ্ঞাসা করতে আছে, তুই আমায় দিয়ে যা। তো ওর হাজব্যান্ড আমাকে গোপালকে দিয়ে গেল আমার বাড়িতে। তখন আমি যা প্রসাদ ছিল তাই দিয়ে দিয়েছি। ভাবছি একটু মেয়েকে গানের ক্লাসে ছেড়ে দিয়ে অনলাইন করবো, ফোনটা দিয়ে যেতে হবে। তো ওকে ছেড়ে দিয়ে ভাবছি ওর চকলেট, মাখন, একটু এই শুকনো খাবারগুলো নিয়ে আসি। আর গরমটাও প্রচণ্ড পড়েছে, দেখুন তো কি বৃষ্টি হলো হালকা করে। কতটা জোরে হয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু বৃষ্টি হয়েছে। কিন্তু বৃষ্টি হলেও কোনো ঠান্ডা ভাব নেই, একটা গুমোট গরম। এই যে আমি আপনাদের সঙ্গে কথা বলছি পুরোটা ঘেমে স্নান করে গেছি। তো দেখায় ওকে মেয়েকে দিয়ে গানের ক্লাসে। আচ্ছা, আপনাদেরকে আরও কয়েকটা কথা আমি শেয়ার করি। বাবু, তোমার ড্রয়িংটা নিয়ে এসো তো। ও দেখুন, এইদিকে দেখুন, ওকে এই ড্রয়িংয়ের কথা, ও ড্রয়িংটা এত ভালোবাসে, শুধু এই ড্রয়িংটাই করে আমাদের। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়েছে, সেখানে আমার মেয়ে এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছবিটি এঁকেছিলেন। এঁকে এটা ওই প্যান্ডেলের ওখানে সাজিয়ে রাখা হয়েছিল। আপনারা কমেন্ট করে যাবেন যে ওরা কেমন সুন্দর ড্রয়িং করেছে। এই অয়নজিতা মণ্ডল এই লেখাটার বাবা লিখে দিয়েছে, বাকি সমস্ত কাজ ও নিজে হাতে করেছে। আর যে নতুন ম্যামকে দেয়া, যে ওই ম্যাম খুব যত্ন সহকারে ওকে আঁকাটা শেখাচ্ছে, জানেন তো। টিচারটা এখন খুব ভালো পেয়েছি। ম্যামটা খুব যত্ন সহকারে অনেকটা টাইম নিয়ে হাতে ধরে ড্রয়িংটা শেখাচ্ছে। এটা নয়, এই একই পিকচার দুইভাবে এঁকেছে, মানে ওখানেও একটা এঁকেছে আর এখানেও একটা এঁকেছে। ওখানে একটু ভালো খুব একটা হয়নি, এখানটা খুব সুন্দর করেছে। এখানটায় বোধহয় ম্যাম কারেকশন করে দিয়েছে যে এই জায়গাটা এরকম করতে হবে। তো এটা হচ্ছে এই নতুন ম্যামটির কাছে শিখছে। এটাও নিজে থেকে ফোন থেকে দেখে ছবিটা এঁকেছে, আর এটা হচ্ছে ম্যাম দিয়েছিলেন ওইখান থেকে এঁকেছে। একটাই এখন মাত্র, তাই তো ম্যাম এখন একটাই দিয়েছে না? দুটো হবে। আর একটা কই তাহলে? হ্যাঁ, দুটো হবে বলছো? আর একটা দুটো হবে, কমপ্লিট হলে তো হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দেখেন, এটা তো তোমার আঁকা আছে, তুমি শুধু কালার করছো। এটাতে ও আঁকা আছে, ও শুধু কালার করছে। ছবিগুলো আঁকা আছে পেন্সিল দিয়ে, ও কালার করছে। মার্কার দিয়ে তো মার্কার প্রিন্ট আউট। ও আচ্ছা, আমি জানি না অত মা। বাবা ক্লাস হবে তো, যাও রেডি হয়ে নাও, যাও চুল টুল চিরুনি করে সুন্দর করে খাতা ডায়েরি নিয়ে বসো, যাও রেডি হয়েছো মা। তো মেয়েকে এখন গানের ক্লাসে বসিয়ে দিয়ে আমি যাব একটু বাজারের দিকে, অল্প কিছু জোগাড় নিয়ে আসবো। আর গোপালের জন্য চকলেট, একটু শুকনো মিষ্টি আর মাখন অবশ্যই নিয়ে আসতে হবে, তার জন্য আমাকে যেতেই হবে। ওগুলো তো ওর পাস্টেল কালার দেখলেন, এখন আমি ওর আর একটা কালার দেখাবো। আজকে দুপুরের দিকে ও এই কালারটা করেছে। দুপুরে হয় হাতের কাজ, আর এটা ওটা ছবি এঁকে ও সময় কাটায়, ঘুমায় না, খুব কম ঘুমায়, মানে যেদিন খুব জোর করে ধরে থাকি সেদিন ঘুমায়, না হলে ঘুমায় না। তো আর একটা যে ড্রয়িংটা করেছে এইটা হচ্ছে ওয়াটার কালার। এই ড্রয়িংটাও খুব সুন্দর হয়েছে, দেখাচ্ছি, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন, তাহলে ও ইন্সপায়ার হবে আরও ভালো ভালো ড্রয়িং করার জন্য।
এইটা দেখুন, এই ওয়াটার কালার এই দিয়ে এই ড্রয়িংটা দুপুরে আজই করেছে। ওয়াটার কালার কিন্তু ম্যাম শেখায়নি, পাস্টেল কালারই এখন চলে, কারণ ও খুব একটা বেশি দিন শেখেনি, 1 বছর শিখেছে একজন যেখানে শিখতেন সেখান থেকে আমি বন্ধ করে দিই, এখানে আবার স্পেশালভাবে আলাদা করে দিয়েছি, কারণ যেহেতু ড্রয়িংটা ওর ভালোবাসার জিনিস, ওটাতে আগ্রহ আছে, সেই জন্য স্পেশাল ম্যাম দিয়েছি। এই 1 মাসও হলো, তো ওয়াটার কালার তো শেখায়নি, পাস্টেল কালারই চলছে, আর স্কুলে যতটুকু হয় সেখান থেকে শিখে এইভাবেই ওয়াটার কালার দিয়ে এই ড্রয়িংটা করেছে। চাঁদের আলো, চাঁদটা তো ভালো ওঠেনি রে মা, চাঁদটা তো উপরে রেখেছি, এইটুকু দেবো না তো কি করবো? চাঁদটা এখান থেকে, চাঁদ এখানে থাকে, জলের নিচে জল, তো জল তো, ওই প্রতিচ্ছবি দেখাচ্ছে নাকি? হ্যাঁ, জলের উপরে যে রিফ্লেকশনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেও আছে সেটা। গোপালের জন্য আনলাম, দাঁড়া এগুলো একটু রেখে দিই, দাঁড়া, এগুলো আছে মুড়ি, 1 প্যাকেট মুড়ি নিয়েছি, আর হচ্ছে ক্রিম ব্রেড আর 2টো চপ নিয়ে এসেছি সন্ধ্যের খাবারের জন্য। এগুলো একটু টেবিলে রাখি, হাত ধুয়ে নিই। গোপালের জন্য কি কি আনলাম দেখাচ্ছি, আসুন। একটি ছোট মাখন নিয়েছি, দেখো আর এই যে মাখন, ছোট আমুলের একটি বাটার নিয়ে এসেছি, এটাতে শুকনো মিষ্টি আছে, আর চকলেট আছে, 2 রকমের চকলেট। 2 দিন এটাতে দেবো, তারপরে আবার দুপুরের জন্য চিড়ে কলা আনবো। এই আমি যে কাছে দোকানটা গিয়েছিলাম সেখানে চিড়েটা পাওয়া যায় না, দশকর্মা দোকান কাছাকাছি নেই, চিড়েটা আনতে পারলাম না, এগুলো হাতের কাছে পেয়েছি, এগুলো এখন এনেছি, এগুলোই 2 দিন গোপালকে খাওয়াবো। এখন মা আমাকে একটা চকলেট দাও। ওকে আগে চকলেট দিতে হবে, আগে গোপালকে দিই, ভাইকে দিই, তারপরে গোপালের থালা, এটা ওর মা দিয়ে গেছে, এইটি হচ্ছে গ্লাস, এই গ্লাসে জল দেবো, আর থালাতে গোপালের রাতের খাবারটা এখনই দিয়ে দেবো, আমি দিয়ে একবারে শয়ন দিয়ে দেবো, সব ঠাকুরকে যেমন দিই গোপালকেও তাই একইভাবে দেবো। আমার একটি জিনিস ভুল হয়ে গেছে বন্ধুরা, এখানে তুলসী পাতা 2টি দিতে হয়, একটি জলের গ্লাসে আর একটি হচ্ছে খাবারে। আমি তুলসী পাতাটি দিনের বেলা তুলতে ভুলে গেছি, কালকে আমি একটা বেশি করে তুলে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো। আজকে মার্জনা করো। এই মোছাটাই করে আমি সব সুন্দর করে এখানে সব মুছে নিয়েছি। দুটা করে তুলে রেখে দেবো ঠাকুরের জিনিস। ঘটিতে জল দিয়েছি, এই সন্ধ্যে দেওয়ার আগে আমরা এই প্রত্যেক ঘরের চৌকাঠে এই জল একটু করে ছিটিয়ে নিই। হাতটা নড়ে গেল, ডান হাতে
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare। আর একটি ধূপ আমি তুলসী গাছের নিচে দিয়ে আসবো। তুলসী তলায় তুলসী গাছ আমার আছে বারান্দায়, সেখানে আমি এই ধূপটি দিয়ে আসবো। বারান্দাটা অন্ধকার দেখা যাবে না, বারান্দায় লাইট দিয়ে দিচ্ছি আমি। খাও বাবা খাও। ব্যাস, এদিকে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি যে কথাগুলি বলছি সাউন্ডের প্রবলেমের জন্য আমি আবার ভয়েস ওভার দিলাম। এই যে দেখুন যে কথাটা বলছি সাউন্ড খুব কম আছে। এখন বলতে চাইছি যে এখন একটু খেয়ে নিক প্রসাদগুলো, একটু পরে এসে আমি ঠাকুরের শয়ন দেব। এরপরে যাব গোপালকে শয়ন দেব। সব ঠাকুরকে একেবারে শয়ন দিয়ে দেবো। তো প্রথমেই আগে লাইটটা জ্বালিয়ে নিলাম। আলোটা ধরানোর পর প্রথমেই ভগবানের কাছে অনুমতি নিলাম যে আমি এরপর খাবার তুলে নেব, তারপরে আমি সবাইকে একে একে শয়ন দিয়ে দেবো। রীতিমতো খাবারও এরপর নামাতে শুরু করলাম। জানি না গোপালের পেট ভরলো কিনা, কালকে আবার অন্য খাবার ঘুরিয়ে আমি দেব। আজকে এইটুকুই খেয়ে নিতে বলেছিলাম। মুখটি তো হাসি খুশি দেখছি। এদিকে হয়েছে এক কাণ্ড, গোপালের শয়ন দিতে গিয়ে দেখি গোপালের বাঁশিটি ওর বাবা ওকে দিয়ে যায়নি। আসলে দাদা ভুলে গেছে, হয়তো ওদের ঘরেতেই রয়েছে, পড়ে গেছে বা কোথাও। আমি পরে জেনে নেব ওটা। বাঁশি ছাড়া গোপাল কি থাকবে কি করে জানি না। দেখি আমি বাজারে গেলে যদি পাই একটা বাঁশি কিনে আনবো। এখন গোপালকে আমি শয়ন দেব। একটু আদর তো করতে হবেই, যেমন আমি আমার মেয়েটিকে আদর করি তেমন গোপালকেও আদর করে গান গেয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো সুন্দর করে। ওই যে খোঁজাখুঁজি করছি আর কি, যে যদি নিচে কোথাও পড়ে থাকে, কিন্তু না, বাঁশিটি দিয়ে যেতেই ভুলে গেছে ওর বাবা। ব্যাস, এরপর আদর করে গোপালের ঘুম পাড়িয়ে দেবো আমি। আমার মেয়ে যখনই গোপাল আসে খুব ঝগড়া করে, খালি বলবে গোপাল আসলেই ভালো মন্দ খাবার চলবে, গোপালকে আগে দেবে তারপরে আমাকে দেবে। ও এরকম খালি ভাইয়ের সঙ্গে খালি ঝগড়া করতে থাকবে। কি করবো বলুন তো, ওদের খুনসুটি আমিও দেখতে থাকি আর বোঝাতে থাকি। আবার মেয়ে স্নান করে না ওকে সিংহাসন থেকে নামিয়ে নেবে, স্নান করে কোলে নিয়ে বসে থাকবে সোফায়। বলবে মা আমি একবার কোলে নিয়ে বসে থাকে, এবার 10-15 মিনিট ঠাই কোলে নিয়ে গোপালকে কোলে নিয়ে বসে থাকবে। আচ্ছা বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।